সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে দলটির ৭ দিনব্যাপী শোক পালন কর্মসূচির ৬ষ্ঠ দিনে শোক জানাতে বিএনপির গুলশান কার্যালয়ে আসেন বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা। রোববার সন্ধ্যার পর আসে বিজিএমআই, বিসিআই, ডিসিসিআই, এফবিসিসিআই সহ ৩০ জন শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ। খালেদা জিয়ার জন্য দলটির খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন তারা। ২.৫ ঘণ্টার সাক্ষাৎ শেষে ব্যবসায়ী নেতারা জানান, সামগ্রিকভাবে আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নতি না হলে এবং মব কালচার বন্ধ না করলে ব্যবসায়ে প্রসার সম্ভব না। এ প্রেক্ষিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন। দীর্ঘদিন প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট স্থবির হয়েছে, সেটা আমরা বলেছি। আমরা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন চেয়েছি। আমরা চেয়েছি যে ব্যুরোক্রেসি যে আমাদের হয়রানি বা বিভিন্ন পলিসিগতভাবে আমরা বাধাগ্রস্ত হচ্ছি, সেটা যাতে না হয়, এটা ডিরেগুলেট করার। তো যে কটা পয়েন্ট বলেছি উনি ওয়েল নোট করেছেন, এবং উনি পরে যদি আল্লাহ তাকে রহমত করেন যে ক্ষমতায় আসে, তাহলে উনি চেষ্টা করবেন এগুলো অ্যাড্রেস করার জন্য। আইন শৃঙ্খলা উন্নতি করা উচিত। মব কালচার থেকে কিন্তু আমাদের বের হওয়া উচিত, এবং জিনিসটা আমরা ওনাদেরকে বারবার বলেছি। ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, বিনিয়োগ হচ্ছে না, তাই ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণে যেসব সংস্কার দরকার তা বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন তারেক রহমান। ব্যবসায়ীরাও এই প্রতিকূল অবস্থায় তাদের ব্যবসা চালাতে পারছে না, তারা বিনিয়োগ করতে পারছে না, বিনিয়োগ বাড়াতে পারছে না। আর বাংলাদেশের ব্যবসায়ী যদি বিনিয়োগ না করে, বিদেশিরা এখানে কিভাবে বিনিয়োগ করবে? সব সমস্যাগুলো আলোচনা হয়েছে, এবং উনি খুব ধৈর্য ধরে শুনেছেন সকলের কথা দীর্ঘ সময় ধরে, এবং এগুলোর সমাধানের প্রতিশ্রুতি উনি দিয়েছেন। সন্ধ্যায় তারেক রহমানের সাথে বৈঠক করেন সাংবাদিক নেতারাও। এই বৈঠকে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করার কথা বলেছেন তারেক রহমান। একটা নাগরিক শোক সভার আয়োজন করব ব্যাপক আকারে, সেখানে আমাদের একটা প্রকাশনাও থাকবে, সেখানে আমন্ত্রণ জানানোর জন্য আমরা এসেছি আনুষ্ঠানিকভাবে। উনি সম্মতি দান করেছেন, এবং সাংবাদিকরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, অর্থাৎ গণমাধ্যমের স্বাধীনতার জন্য ওনার বাবা মাও কাজ করে গেছেন, উনিও সর্বতভাবে সেটা করবেন। রাজনৈতিক প্রতিযোগিতা থাকলেও তা যেন সহিংসতায় না গড়ায়, সেই আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।